বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা, আমাদের কথা, আমরা যদি ভালো কাজ করি আমাদের কথা কোরআনে বলা আছে। এটি সূরা আল ইমরানের এক আয়াত। দেখুন, মুসলমানরা সারা কালই নির্যাতিত হয় আবার জয়লাভ করে, নির্যাতিত হয় আবার জয়লাভ করে। যেরকম মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন কত বড় বদমাইশ ছিল, নিজে আল্লাহ দাবি করতো, তার নাতিজা কি হয়েছে এটা আল্লাহ তাআলা দৃষ্টান্ত রেখেছে। আর মুসলমানের প্রত্যেকটা যেই জায়গাতেই তাদেরকে আঘাত আনে, এই মুসলমান মায়ের খেতে খেতে একদিন ইনশাআল্লাহ এক হবে, আর ওরকম নেতা পাবে যেদিন মুসলমানের সামনে দাঁড়ানোর মতন কারো সুযোগ থাকবে না। মুসলমান যদি অরিজিনাল হয়ে আমরা গাল দিই এই মুসলমান খারাপ, আরে ভাই মুসলমানই তো আমার হতে পারেনি। মুসলমান ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নবীগণ, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা ছিল মুসলমান। ইনারা যদি আজ থাকতো তো কখনোই কোনো মুসলমানের পরে, কোনো নারীর পরে কোনো জুলুম করতে পারতো না। কেউ নারীকে বিক্রি করতে পারতো না হোটেলে, কেউ কাকে বিক্রি করতে পারতো না, কোনো খারাপ কাজের ভিতর করতো না। আজ সমস্ত মানুষের ভিতরে খারাপের কারণে আর শয়তান তাদেরকে ভর করে, শয়তান তাদেরকে কি করছে, মহিলাদের উপর যদি একটা দেশে যদি গরিব করতে পারে, একটা যদি দেশে গরিব করতে পারে, অভাবের তাড়নায় নেশা করাতে পারে, ছেলেপিলাকে নষ্ট করতে পারে, তার বউ যাতে বাইরে বাড়ায়, তার ইজ্জতকে যাতে নষ্ট করতে পারে, এই পায় তারা সারা জীবন শয়তান ইহুদিরা চালিয়েছে। আজ নরেন্দ্র মোদী ইহুদি ধর্ম গ্রহণ করে হিন্দু থেকে আজ যে বিশ্বের মুসলমানকে যে নির্যাতিত করছে, তার পরিণাম ওই অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখাবে। আমার আল্লাহ সর্বশক্তিমান, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সূরা মাইদা 19 নম্বর আয়াতে বলেছেন।